280 রুপিজের ক্রিস্পি কঞ্জি চিকেন। এটা হলো 250 রুপিসে একটা মাটন বিরিয়ানি পেয়ে গেছে। এটা বিরিয়ানিতে এখন এক্সটিংক্ট হয়ে যায় অনেক জায়গায়, কিন্তু এখানে এটা আছে। এইটা কিন্তু সেই নন্দিনী না, আমরা আজকে এসেছি বেহালার 14 নম্বরের নন্দিনী ফুড কোর্টে। তো এখানে খাবারের এক্সপিরিয়েন্স আর ফুড কোয়ালিটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যদি খেতেই হয় পেট ভরে না, সোল ভরে খান। আপনারা দেখছেন সোল ফুড। তো ভিডিওতে যাওয়ার আগে মেক শিওর একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ফুল কোয়ান্টিটিতে ক্রিস্পি কঞ্জি চিকেন আছে। কোয়ান্টিটিটা কিন্তু 280 টাকা হিসেবে বেশ অনেকটা আছে। আর ক্রিস্পিনেসটা তো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হবে চিকেনগুলো। কঞ্জি চিকেনটাকে ক্যাপসিকাম, অনিয়ন আর কিন্তু ক্যারট দিয়ে বেশ ভালো করে গার্নিশ করে দেওয়া আছে। উপর দিয়ে কিন্তু স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করা আছে, আর দেখে কিন্তু বেশ টেম্পটিং আর বেশ ক্রিস্পি লাগছে। তো এবারে ট্রাই করে দেখা যাক। এখানে কিন্তু কোনো পারফেক্ট একটা পিস পাবেন না, সব শেডেড চিকেন পোর্শন কিন্তু এখানে সার্ভ হবে। ক্রিস্পি গঞ্জি চিকেনের যেই প্লেটটা আপনারা নেন, অনিয়ন আর ক্যারট দিয়ে কিন্তু ভালো করে টস করেছে চিকেনগুলো। তো ট্রাই করে এটা দেখা যাক। বাইরের কোটিংটা কিন্তু বেশ ক্রিস্পি, চিকেনের প্রেজেন্সটা কিন্তু বাইটের সাথে ফিল করতে পারলাম না, বাট ক্রিস্পি যে কোটিং এর যে টেস্টটা আছে সেটা কিন্তু প্রত্যেকটা বাইটের সাথে ফিল করতে পারবেন। চিকেনটা হয়তো কম ইউজ করা হয়েছে, ভেতরে কতটা চিকেন ইউজ করা হয়েছে। তো এটাকে ডাইসেক্ট করে দেখি। আছে চিকেন অল্প পরিমাণে আছে, বাট অনেক জায়গায় একটু বেশি পরিমাণে থাকে, বাট এটা ঠিকঠাক আছে। 280 টাকা হিসেবে ঠিকঠাক চিকেনের পরিমাণ আছে। তো এটা ট্রাই করে দেখতেই পারেন। ট্যাঙ্গি আর সুইট টাইপের টেস্ট আছে। অনেকটা কিন্তু গ্রিন চাটনি একটা বোলে সার্ভ করা হয়েছে, সঙ্গে একটা লেমনের স্লাইস দেওয়া আছে। আছে অনিয়ন আর ক্যারটের একটা স্যালাড, আর সঙ্গে বিটরুটও আছে। আর আছে দুটো চিকেন ড্রামস্টিক, যেটা হচ্ছে টেংরি কাবাবের একটা প্ল্যাটার। টেংরি কাবাবের যদি হাফ পোর্শন নেন প্রাইস হবে 160 রুপিস, আর যদি ফুল পোর্শন নেন যেটাতে 4 পিস থাকবে সেটা প্রাইস হবে 270 রুপিস। আমার ওপিনিয়ন হিসেবে 270 রুপিস এরটা কিন্তু নেওয়াটা বেটার, বাট যেহেতু আমরা কমজন আছি তো এখানে দুটোই ঠিকঠাক আছে। তো এরকম 160 রুপিসে দুটো ড্রামস্টিক পাবেন, তো 80 রুপিস হিসেবে কিন্তু পারফেক্ট। তো ফার্স্টে একটাকে ট্রাই করে দেখা যায়। বেশ জুসি কিন্তু আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। বারবিকিউর একটা বেশ ভালো টেক্সচার রেখেছে কাবাবগুলোর ওপরে, আর বেশ কিন্তু জুসি বাইরে থেকে দেখে লাগছে মরফোলজিক্যালি। এবারে তো ভালো করে গ্রিন চাটনিটা অল্প করে ডিপ করব। গ্রিন চাটনি আর কাবাবটা ট্রাই করে দেখা যায়। বারবিকিউ যে পোড়া পোড়া টেস্টটা সেটা কিন্তু একদম পারফেক্ট কাবাবের সাথে কমপ্লিমেন্ট করছে এখানে, আর বেশ ভালো পরিমাণে কিন্তু এখানে প্রেজেন্স আছে। কাবাবের ভেতরে যে চিকেনটা ওটা কিন্তু বেশ ময়েস্ট আর বেশ জুসি, খেলে ওটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর কাবাবের যে মশলাটা টেংরি কাবাবে যে মশলাটা ইউজ করা হয় এখানে কিন্তু প্রত্যেকটা চিকেনের সেলের ভেতরে কাবাবের মশলাটা ইকুয়াল প্রপোর্শনে কিন্তু ভেতর অব্দি ঢুকেছে। তো কাবাবটাকে একটা কিন্তু নেক্সট লেভেলের কাবাব এটাকে বানাচ্ছে। তো একটু সোল বাইট ট্রাই করে দেখা যাবে। একটুখানি কাবাবটাকে একটু ভেতর থেকে খুলে দেখবো যে কতটা সফট আছে। বেশ সফটই আছে, কিন্তু একটুখানি টানলেই চলে আসে। তো একটুখানি টেংরি কাবাব নিয়ে নিয়েছি, একটুখানি গ্রিন চাটনিতে ডিপ করে নিই। টেংরি কাবাবটা গ্রিন চাটনিতে ডিপ করে নিয়েছি, আর একটুখানি স্যালাড নিয়ে নিই। একটা সোল বাইট ট্রাই করে দেখা যাক। টেংরি কাবাবের সোল বাইটটা কিন্তু একটা প্রপার সাকসেস। যদি আপনারা নন্দিনীতে আসেন, আমরা যে দুটো স্টার্টার দিলাম, এই টাংরি কাবাব বা এই ক্রিস্পি কর্নের চিকেন, এই দুটোর মধ্যে কিন্তু কোনো একটা ট্রাই করে দেখতেই পারেন। একদমই কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবেন। এটা হলো 250 রুপিসে একটা মাটন বিরিয়ানি। অল্প করে নিজের প্লেটে একটুখানি নিয়ে নিচ্ছি। তো অল্প রাইস নিয়ে নিয়েছি। বিরিয়ানির তলায় দেখতে পাচ্ছি একটা জিনিস এখানে পেয়ে গেছি, যেটা বিরিয়ানি দিয়ে এখন এক্সটিংক্ট হয়ে যায় অনেক জায়গায়, কিন্তু এখানে এটা আছে। এই যে রাইসের পাহাড়ের তলা থেকে একটা ডিম বেরিয়েছে। সব জায়গায় কিন্তু এই ডিমটা এখন দেওয়া হয় না, বাট এখানে দেওয়া হচ্ছে। এখন এই দোকান থেকে এক্সটিংক্ট হয়নি ডিমটা। যে মাটনটা সেটা কোথায়, সেটা তো খুঁজে পাচ্ছি না এখন। মাটনটা মনে হয় দেয় না, না দিয়েছে। আর একটা এরকম ঠিকঠাক মাটনের পিস দিয়েছে। আচ্ছা, দুটো মাটনের পিস দিয়েছে। না,
এটা ব্রাউন কালারের আলু। এতটা মতন রাইস নেওয়ার পরেও কিন্তু এখনো এই কোয়ান্টিটিতে রাইসটা আছে। আপনি যদি শুধুই বিরিয়ানি খেতে চান তাহলে কিন্তু একজনের জন্য এটা পারফেক্ট, আর যদি আরেকটু কিছু এক্সট্রা অ্যাড করেন তাহলে কিন্তু দুজনে এটা হয়ে যাবে। 250 টাকার মাটন বিরিয়ানি প্লেটে আপনারা পাবেন এরকম সাইজের একটা বেশ মাটনের পিস, এরকম একটা ডিম, আর এরকম একটা বেশ বড় সাইজের কিন্তু একটা গোটা আলু আছে, যেটা বাইরেটা কিন্তু বেশ ব্রাউনিশ আর বেশ মশলাদার দেখতে লাগছে। তো ট্রাই করে দেখা যায়। বেশ মশলাদার আছে আলুটা, দেখা যায় এটা কি ব্যারাকপুর স্টাইল আলু নাকি কলকাতা স্টাইল আলু। তো ফার্স্টে আমরা একটুখানি আলুটাকেই দেখবো। আলুটা বেশ একবারে প্রেস করলে আলুটা খুলে গেল। ভেতরটা তো বেশ সফট আছে, তো এবার একটু ট্রাই করে দেখা যায় বিরিয়ানি কতটা মশলা ঢুকেছে। তো একটুখানি আলু নিয়ে নেবো। বেশ কিন্তু সফট হয়েছে আলুটা, হালকা মনে ভেজে দেওয়া আছে, তারপরে মনে বয়েল করা হয়েছে। আলুটা ট্রাই করে দেখা যায়। বিরিয়ানির মশলার টেস্টটা কিন্তু আলুর ভেতরে একদম পারফেক্টলি ইনফিউজ হয়ে গেছে। তো একটা কিন্তু বেশ ভালো ফ্লেভারফুল এখানে আলু কিন্তু পাবেন বিরিয়ানির মধ্যে। ডিমের আর রিভিউ কি দেবো, ডিম সেদ্ধ ডিম যেরকম দেয় একদম সেরকমই। তো মাটনটাকে দেখা যায়। তো একটুখানি মাটনটাকে ট্রাই করে দেখবো। মাটনটা কিন্তু বেশ জুসি আছে আর বেশ সফট আছে, কিন্তু মাটনটা কিন্তু বেশ সফট আছে, একবারে কিন্তু খুলে এলো। আর কিন্তু বেশ একটা মিটি টেক্সচার আছে, কম্প্যাক্ট মিট টেক্সচার আছে একটা মাটনের মধ্যে। তো ট্রাই করে দেখা যায়। আর ওপরে হালকা একটা চর্বির লেয়ারও আছে এখানে। একটা বিরিয়ানিতে যেরকম পারফেক্ট একটা মাটনের পিস হওয়ার কথা একদম সেই রকমের কিন্তু মাটনের পিস এইখানে আছে, একদম পারফেক্টলি রেয়াজি আর মিটের কিন্তু একটা পারফেক্ট ব্যালেন্স আছে, আর একদম পারফেক্টলি সফট। আর বিরিয়ানির প্রত্যেকটা মশলার ফ্লেভার কিন্তু মাটনের ভেতর অব্দি গেছে, তো একদম পারফেক্ট ফ্লেভারফুল বিরিয়ানির মাটন আছে এখানে। কিন্তু একটা পারফেক্ট রেয়াজি মাটনের পিস এখানে প্রোভাইড করা হয়েছে। চর্বি আর মাটনে কিন্তু একদম পারফেক্টলি রেশিও এখানে মেনটেন হয়েছে, যেটা বিরিয়ানির জন্য একদম পারফেক্ট হয়। এই যে এরকম মানে পারফেক্ট রেয়াজি পিস। তো একটু বিরিয়ানির রাইসটাকে শুধু ট্রাই করে দেখা যায়। বিরিয়ানির রাইসটা কিন্তু বেশ সফট আর ফ্লাফি আছে। দুবার চেবাবেন একদম মুখের সাথে কিন্তু মিলিয়ে যাবে, বেশি চেবাতে হচ্ছে না, গলায় কিন্তু একদমই আটকে যাবে না। নর্মালি কিন্তু এই বিরিয়ানিটা এমনি নর্মালি শুধু খেতে পারবেন, কোনো এক্সট্রা বিরিয়ানিটা কিন্তু কোনো সাইড ডিশ বাদ দিয়ে এমনি খেতে পারবেন, এক্সট্রা সাইড ডিশের আলাদাভাবে কোনো প্রয়োজন নেই। রাইসটা বেশ সফট আর ফ্লাফি আছে। বিরিয়ানিটা কিন্তু বেশ একটা লাইট টাইপের বিরিয়ানি, বেশ কিন্তু ওভার রিচ না, একদম পারফেক্ট স্পাইসেসে কিন্তু ব্লেন্ডিং এখানে দেখতে পাবেন, একদম লাইট টাইপ অফ বিরিয়ানি। এটা পারলে একবার ট্রাই করে দেখতে পারেন, রেকমেন্ডেড না বাট ভালো খেতে, একদম লাইট টাইপ অফ বিরিয়ানি। যারা লাইট বিরিয়ানি লাভার্স আছেন তাদের জন্য কিন্তু এইখানের বিরিয়ানিটা একদম পারফেক্ট হতে চলে। তো সোল বাইট বানানোর জন্য ফার্স্টে একটু আলু নিয়ে নেবো আর একটু মাটন নিয়ে নেবো, ওখানে আমি ডিম নিয়ে নেবো, নিয়ে একটু রাইস দিয়ে ওখান থেকে একটু স্যালাডও নিয়ে নিচ্ছি। এটা স্যালাড না, যদিও এটা কম। সোল বাইটটাকে ট্রাই করে দেখা, একদম একটা পারফেক্ট সোল বাইট, পারফেক্ট কলকাতা লাইট টাইপের বিরিয়ানি যদি আপনাদের খেতে হয় একবার নন্দিনী ফুড কোর্টে এসে কিন্তু একবার বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনাদের স্টার্টার পছন্দ হয় আমাদের রেকমেন্ডেশনে যে স্টার্টার দুটো ছিল ওই দুটো ট্রাই করে দেখতে পারেন। স্টেশনটা হচ্ছে বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডে একদম ঠিক নেবে একটুখানি সামনে পেয়ে যাবেন নন্দিনী ফুড কোর্ট। যদি এতক্ষণ ভিডিওটা দেখে ভালো লেগে থাকে মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্টে আপনাদের ওপিনিয়নটা জানাতে একদমই ভুলবেন না।